এটা সম্পূর্ণ আইএসএফ এর ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। বলে দিয়েছি যদি ওকে কোনোবারে লিয়া হয় যে লেভেলের দলের নওশাদ যদি হয় নওশাদকে দল থেকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু ওকে মনে গেলে বললাবে না এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছি। বিধানসভার অবজারভারের মুখের দিকে তাকাই না, দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না। কি হয়েছে? টিএমসি এটা করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা কোন এটাও বলে দিচ্ছি, ক্যানিং মিনাখা এগুলো শুনছি, কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব না। আইএসএফ এর ছেলেগুলো দেখুন তো কারা তারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। আইএসএফের কথাকে বিজেপির কথা এক জায়গায় হচ্ছে, লোক কি আমায় গাল দেবে না? আমার তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যদি আতঙ্কিত হন, ভয় খান, তাহলে আমি মনে করি ধর্মীয় বিষয় ভাষাতে বলবো আপনাদের ঈমান দুর্বল। ভয় কখনো খাবেন না। যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যারা আমাদের সঙ্গে জুড়ে ছিলেন আছেন, প্রত্যেককে বলবো যে যার বুথের নেতৃত্ব নির্দেশ ছাড়া কোন রকম জায়গায় পা বাড়াবেন না। কোনো ভিড়, কোনো মিছিলে, কোনো ডাকে সাড়া দেবেন না। যদি দেন, কোনো জায়গায় যদি পাওয়া যায়, বিপদে পড়লে আমরা তো আপনার পাশে সাথ দিয়া তো দূরের কথা, আপনাকে দল থেকে সাসপেন্ড করব। এটাও বলবো আমি বেঁচে আছি, ঘাবড়াবার কোনো জায়গা নাই। ইতিহাস অনেক দেখেছি, অনেক জালিমের স্বৈরাচারীদের শাসক দেখেছি, সব মিটে গেছে। মানুষকে বলবো সেই ইমামগুলোকে চিহ্নিত করুন, তাদের পিছনে নামাজ হবে না। কেন জুলুম করা, জুলুমকে সাথ দিলে শরিয়তের মধ্যে আছে, জালিমকে জানার পরও কেউ তার সাথ দেয় শক্তিশালী করার জন্য, তার ইমান থাকে। মেসেজ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটু দিচ্ছি, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে দেবে। দেখুন, 5 বছরের জন্য একটা সরকার গঠন হয়, দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষ তার ভোট স্বাধীনতা যাকে খুশি পছন্দ দেবে, কিন্তু মানুষ কাছে ভোট দিচ্ছে ওটা বড় বিষয় না, এখন মেশিনটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই যে সরকার এসেছে, মানুষের রায় যদি হয়ে থাকে সেই রায়কে তো মান্যতা আমার দিতেই হবে। এবং সরকারের চেয়ারের সম্মান ছিল, আছে, থাকবে, চেয়ারকে সম্মান দিই। কিন্তু সরকার যদি বসে সংবিধান বিরোধী কোনো কর্মসূচি নেয়, তার বিগত সরকারও যেমন সংবিধান বিরোধী কর্মসূচি নিয়েছিল, লড়াই ছিল, আগামী তো আমার ব্যক্তিগত মত এটা লড়াই থাকবে। আশা করছি আইএসএফ ও লড়াই করবে এবং আইএসএফ কে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে, এটা আমি জানি। তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যদি আতঙ্কিত হন, ভয় খান, তাহলে আমি মনে করি ধর্মীয় বিষয় ভাষাতে বলবো আপনাদের ঈমান দুর্বল। ভয় কখনো খাবেন না। জুলুম চাইবে, জালিম চাইবে আপনাকে ভয় খাইয়ে দিবা, যাতে জুলুম করতে তার সুবিধা হয়, আপনি জুলুমের প্রতিবাদ না করেন। মনে রাখবেন, জুলুম করা যেমন পাপ, জুলুমের প্রতিবাদ না করে চুপ থাকাটাও পাপ। তাই সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, দেশ ও রাজ্য এবং দেশবাসীকে গণতান্ত্রিক প্রক্রিয়া সংবিধানের মাধ্যমে যেভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, তার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। পাশাপাশি যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যারা আমাদের সঙ্গে জুড়ে ছিলেন আছেন, প্রত্যেককে বলবো যে যার বুথের নেতৃত্ব নির্দেশ ছাড়া কোন রকম জায়গায় পা বাড়াবেন না। কোনো ভিড়, কোনো মিছিলে, কোনো ডাকে সাড়া দেবেন না। যদি দেন, কোনো জায়গায় যদি পাওয়া যায়, বিপদে পড়লে আমরা তো আপনার পাশে সাথ দিয়া তো দূরের কথা, আপনাকে দল থেকে সাসপেন্ড করব। যে কর্মী দলের নির্দেশ মানে না, তাকে আগামী দিন লড়াই করার সংগ্রামে চলা কিন্তু বড় বিপদ। পাশাপাশি এটাও বলবো আমি বেঁচে আছি, ঘাবড়াবার কোনো জায়গা নাই। ইতিহাস অনেক দেখেছি, অনেক জালিমের স্বৈরাচারীদের শাসক দেখেছি, সব মিটে গেছে। আগামীতে কেউ যদি নিয়ে মনে মনে ঠিক করে থাকে আমি জালিম স্বৈরাচারী শাসক হব, তখন মিটাতে বেশি দেরি হবে না। চিন্তাবার কিছু নেই। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষের সংবিধান রয়েছে, কোনো টেনশন নাই। 4 তারিখে গণনার পর একেবারে একটা প্রশ্ন উঠছে, গোটা বাংলায় যাচ্ছে যে আইএসএফ এর সাথে বিজেপির পতাকা কেন উঠছে, এই নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ। বলছে যে আইএসএফ তাহলে বিজেপির দালাল। সাধারণ মানুষ বলছে না, টিএমসি বলছে। টিএমসি করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা কোন এটাও বলে দিচ্ছি, ক্যানিং মিনাখা এগুলো শুনছি, কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব নয়, একটা দুটো নেতৃত্ব যেখানে যেখানে পাওয়া গেছে তাদেরকে আমরা ডেট দিয়েছি, আসো ক্লিয়ার করো কি ব্যাপার।
তার মধ্যে একজনকে ক্লিয়ার করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে সাসপেন্ড, যা জীবনে সাসপেন্ড করবি। আমি দলকে বলে দিয়েছি যদি ওকে কোনোবারে লিয়া হয় জেলে দলের নওশাদ যদি হয় নওশাদকে দল পেপার দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু ওকে মনে গেলে ভুল যাবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। হয়তো আমি ব্যস্ততার দরুন বা আমার অন্য জগৎ আছে, আমি এই দলের কর্মসূচিতে সময় দিতে পারি না, আমাকে নলেজ দেখতে হয়, আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, আমাকে ধর্মীয় প্রোগ্রাম দেখতে হয়। আমি এই জন্য এই দলের ব্যাপারে তাদের কাছে ছেড়ে দিয়েছি। তারা পুরো টিম নিয়ে সর্বধর্মের মানুষ হলে তারা রাজনীতি করছে, সেই জায়গায় ছেড়ে দিয়েছি। কিন্তু তা বলে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের ভাবমূর্তি নষ্ট হলে আজকে যখন আইএসএফ এর পতাকা বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, লোক কি আমায় গাল দিতে পারে? আমার তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এটা সম্পূর্ণ আইএসএফ এর ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। আপনারা খেয়াল করে দেখুন তো, আইএসএফ এর যে র্যালি গুলো হয়েছে, যে মিটিং গুলো হয়েছে, বিজেপি করতে পেরেছে? টিএমসি করতে পেরেছে? আইএসএফ এর ছেলেগুলো দেখুন তো কারা কারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। অতএব দিদি মোদির সেটিং ছিল, আছে, হঠাৎ করে যারা ওই বিজেপি বলে টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তারা একটা গ্রুপ যারা টিএমসির হাতে আক্রান্ত ছিল, তারা এই পতাকাগুলোকে নিয়ে নেমে পড়েছে। একদিকে যেমন আইএসএফ কে বদনাম করছে, একদিকে ওরা এই সময় লুটতে শুরু করেছে। সেটা যেখানে যেখানে হয়েছে আমরা কড়া হাতে দমন করেছি। কিন্তু রিপোর্ট যেটা পেয়েছি, একটা তো আমাদের নেতৃত্ব নয়, নেতৃত্বের মধ্যে থেকে একটা রিপোর্ট তার কাছ থেকে খবর পেলাম, সে যখন ক্লিয়ার করতে পারে, একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছে। বিধানসভার অবজারভারের মুখের দিকে তাকাই না, দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না, কি হয়েছে? কিন্তু তা বলে আমাদের দুশ্মনীর সাথে সঙ্গে যারা সংবিধান বিরোধী, যারা অন্যায় করবে, তাদের সঙ্গে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে চলা আমাদের দ্বারা সম্ভব নয়। হিসেবে কি বলবেন যে আমরা দেখেছি যে বেশ কিছু আলেম ওলামা, মসজিদ ইমাম সাহেব, তারা প্রকাশ্য তৃণমূলের হয়ে ভোট প্রচার করেছেন, এবং এমনও সাজানো হয়েছে যে আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন কেন্দ্র বাহিনী থাকা অবস্থায়, তাহলে পরবর্তীকালে 2021 সালে যেমন বাড়িঘর ভাঙা হয়েছিল, 2022 সালে তার থেকে বেশি ভাঙা। এখন মানুষকে বলবো সেই ইমামগুলোকে চিহ্নিত করুন, তাদের পিছনে নামাজ হবে না। কেন জুলুম করা, জুলুমকে সাথ দিলে শরিয়তের মধ্যে আছে, জালিমকে জানার পরও কেউ তার সাথ দেয় শক্তিশালী করার জন্য, তার ঈমান থাকে না। তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে দূরে থাকুন, সজাগ হন, এই মুনাফেক গাদ্দারকে চিনুন, সুযোগ যদি আসে আইনি আওতায় এদেরকে আনুন। এদেরকে ইমাম ভাবাটাই আমাদের সব থেকে বড় ভুল হবে। এরা ইমাম নয়, ইমামের লেবাসে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর দিন কিরা মিটাচ্ছে। কিন্তু এখনো তারা ইমাম হিসেবে বহাল রয়েছে, তাদের সেই এলাকার মানুষের তাদের ব্যবস্থা নেওয়া দরকার। আমার কাছে শরিয়ত বোঝান ছিল, শরিয়ত বলে দিলাম।